হ্যালো এভরিওয়ান, এটা আমি কি বানাচ্ছি তো চলো তোমাদের সাথে আমি প্রথম থেকে সব কিছু শেয়ার করি। সো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি তোমাদের কাছে একটা রেসিপি ভিডিও নিয়ে চলে আসলাম। আমি বানাচ্ছি হচ্ছে ফুলকপির চপ। সেটা আমি কিভাবে বানাচ্ছি চলো তোমাদের দেখিয়ে দিই। প্রথমে আমি একটা বড় সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি, সেটাকে একটু ভালো মতন কেটে নেব বড় বড় করে। কেটে নেওয়ার পরে আমি একটু জলের মধ্যে দিয়ে এটাকে ভালো মতন নাড়াচাড়া করে আমি এটাকে ধুয়ে একটা বাটিতে তুলে নেব। তারপর আমি জল গরম করতে দিয়ে দেব। যখন দেখব জলটা উষ্ণ গরম জল হয়ে গেছে তখন আমি ফুলকপিগুলো ছেড়ে দেব। ফুলকপিগুলো ছেড়ে দিয়ে একটু মাপ মতো হলুদ লবণ দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 10 মিনিটের মতো। এটা ঢাকা দেওয়ার পর এদিকে আমার ব্যাটারটা আমি রেডি করে নেব। ব্যাটারটার মধ্যে আমি কী দিচ্ছি চলো দেখি। প্রথমেই আমি মাপ মতন দিয়ে দিলাম বেসন, তারপর মাপ মতন দিয়ে দিলাম একটু ময়দা, আর মাপ মতন দিয়ে দিলাম সুজি। তার সাথে সাথে আমি একটু গুঁড়ো মশলাও দিয়ে দিলাম। প্রথমে দিলাম আমি জিরে গুঁড়ো, তারপর একটু লঙ্কার গুঁড়ো, তারপর ধনে গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ আর একটু চিনি। এটা দিয়ে আমি একটু ভালো মতো শুকনোভাবে নাড়াচাড়া করে নেব। তারপর আমি একটু একটু জল দিয়ে এটাকে মাখবো, মানে যতক্ষণ মাখবো যতক্ষণ না এটা ভালো মতন মিশে না যায়। তো আমি মেখে নেব ভালো মতো। মেখে নেওয়ার পর এটাকে রেখে দেবো 10-15 মিনিটের জন্য রেস্টে। তারপর এদিকে আমার ফুলকপিটাও হয়ে গেছিলো। তো আমি মাপ অনুযায়ী জল দিয়েছিলাম দেখে আমার এটা মানে জলটা শুকিয়ে গিয়েছিলো। তারপর আমি একটা একটা করে সব কিছু তুলে নিলাম আর কড়াইটা বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম আমি একটু সাদা তেল। তারপর আমি একটা একটা করে ফুলকপি নিয়ে মানে সেদ্ধ ফুলকপিগুলো নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবো। তেলটা বেশি গরম করা যাবে না, যখন দেখবে হালকা গরম হয়েছে তখনই এটা ছেড়ে দেবে, তাহলে ভালো হবে। আর তারপর আমি একটা একটা করে দেওয়ার পরে এটা আস্তে আস্তে সুন্দরভাবে কালার যখন হয়ে আসবে তারপর এটাকে আমি নেড়ে নেব একটু। আর এই ধরনের চপ পকোড়া খেতে আমার তো খুব ভালো লাগে, তোমাদেরও যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে নিশ্চয়ই বলো। আমার এই ফুলকপির চপগুলো একদম মুচমুচে আর খুব টেস্টি হয়েছিল। তো ফার্স্টেই আমি একটা প্লেটে সাজিয়ে নিয়ে আমার বরকে গিয়ে দিলাম। তো আমার বর তো খেয়ে বললো খুব সুন্দর হয়েছে। তো ফার্স্ট টাইম আমি একটা রেসিপি ভিডিও দিলাম, তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই বলো। আর আবার তোমাদের সঙ্গে আরেকটা ভিডিও নিয়ে দেখা হবে। ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো সবাই।